একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 থেকে প্রথম দফার যে নিয়োগ অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেস, সেই তার মধ্যে যে 42,949 যে নিয়োগ বা প্যানেল, এবং সেই প্যানেলের মধ্যে 32,000 যে মামলা অর্থাৎ নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এবং তার সাথে আরও অনেক কিছু অভিযোগ উঠেছিল, এবং সেই সংক্রান্ত যে প্রিয়াঙ্কা নস্কর মামলা, এবং সেই মামলাটি আগামী সোমবার, আগামীকাল আর কি মেনশন হওয়ার প্রবল সম্ভাবনা। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে একজন আইনজীবী সব পক্ষকে চিঠি করেছেন। সেই চিঠিতে লেখা আছে যে মেনশনিংয়ের জন্য উপস্থিত থাকতে। সেখানে আমরা পুরো ব্যাপারটা আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলকে দেখতে পারেন। তো এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। আমরা একটু চলে যাব মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে, সেখানে কেস ডিটেলের মাধ্যমে যে ক্যান হিসাবে যুক্ত হয়েছে আরও এর সাথে, তো সেটা আমরা দেখাবো। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কেস ডিটেল এন্টার করেছি 8/7/2023, এবং নেক্সট ডেট ইজ নট গিভেন। যদিও এখানে পুরনো দেখাচ্ছে, পুরনো বেঞ্চে যে ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাননীয় বিচারপতি সোমেন সেন ব্যক্তিগত কারণে মামলাটি রিলিজ করে দিয়েছেন। মামলাটি এখন যার বেঞ্চে উঠতে চলেছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী। তো সেটা আমরা গতকালই বলেছি এবং আগেও অন্য ভিডিওতে শেয়ার করেছি। তো অনারেবল ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে, এবং এর সাথে আমরা দেখব বহু মানে ক্যান যুক্ত আছে, অনেকগুলো ক্যান যুক্ত আছে। এবং তার সাথে যদি আমরা একটু নিচের দিকে যাই, কবে কবে কেসটা উঠেছিল, মানে পুরো হিস্ট্রিটা দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা 17/4/2025 এখানে ক্যান 41, তার আগে 9/4/2025 ক্যান 40, 8/4/2025 ক্যান 39, 7/4/2025, 7/4/2022 দুটো আছে, ক্যান 38, 37, এরকম করে আছে, অনেকগুলো ক্যান যুক্ত হয়েছে। অর্থাৎ অনেক মামলাকারী তারা কিন্তু পিটিশনার ক্ষেত্রে যুক্ত হচ্ছেন এই কেসের সাথে। অর্থাৎ যে ব্যাপারটা আপনারা লক্ষ্য করছেন স্ক্রিনে, একদম অন স্ক্রিন পুরো ব্যাপারটা, এবং তার সাথে যে লিঙ্ক কেসগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো আছে, কেস ডিটেল পুরো এমএটি দিয়ে। তো এতগুলো লিঙ্ক আছে একটা কেসের সাথে, সিমিলার যে ম্যাটার ব্যাপারগুলো আর কি। এবং এগুলো কিন্তু বিভিন্ন বিচারপতির মধ্য দিয়ে এসেছে, এবং আলটিমেটলি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে। এবং এর আগে আমরা দেখেছি পুরো যে খবরগুলো আমরা শেয়ার করেছিলাম। তো এখন দেখার বিষয় কী হতে চলেছে। ফাইনাল জাজমেন্ট না এলে কোনো কিছু বোঝা যাবে না কী হচ্ছে না হচ্ছে। তো এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে এই কেস রিলেটেড বা টেট 2014 রিলেটেড অনেক ব্যাপার শেয়ার করছি, অন্য উল্লেখযোগ্য ফ্যাক্টগুলো তুলে ধরেছি একদম ডকুমেন্ট সহকারে। সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। খুবই সম্ভাবনা আছে এই মামলাটির মেনশনিংয়ের। আপনারা কি মনে করেন কবে নাগাদ এটা শুনানি হতে পারে বা শুনানির ডেটটা আসতে পারে? কমেন্টে যেটা হতে পারে আপনারা, বা যেটা আপনারা মনে করেন যে কবে এটা শুনানি হতে পারে, সেটা ডেটটা লিখতে পারেন। অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।